হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো অটো গিয়ার গাড়ি শিফটিং করার নিয়ম। অর্থাৎ আমরা যখন অটো গিয়ার গাড়ি চালাবো তো কিভাবে সঠিক নিয়মে গাড়ি শিফট করব, অর্থাৎ গিয়ার লিভারটি শিফট করার মাধ্যমে গাড়িটি সঠিকভাবে আমরা চালাবো, সেই নিয়মটি আমি এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, যা দেখে আপনারা খুব সহজেই এই গিয়ার লিভার শিফটিং সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। প্রথমে গিয়ার শিফটিং শেখার আগে আমরা এর নামগুলো সম্পর্কে জেনে নেব, যে কোন জিনিস বা কোন লেখাটির কি কাজ সেই সম্পর্কে আমরা আগে অবগত হব। তো প্রথমে যে এখানে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ার লিভার, যার মাধ্যমে আমি এই গিয়ার শিফট করব। অর্থাৎ এখানে যতগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, পি, আর, এন, ডি এবং প্লাস মাইনাস, এই সকল ফাংশন ব্যবহার করার জন্য এই গিয়ার লিভারটি আমরা ব্যবহার করব। আর এই গিয়ার লিভারটি কিভাবে ব্যবহার করব এখন আমি সম্পূর্ণ দেখাবো, আপনাদের মনোযোগ সহকারে খেয়াল করুন। তো গিয়ার লিভারটির এখানে একটি বাটন থাকে, কোনো কোনো গাড়ির ডান পাশে থাকে এখানে, অথবা কোনো কোনো গাড়ির এই গিয়ার লিভারের সামনের দিকে থাকে একটি ছোট একটি বাটন রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন যে বাটনটি, এই বাটনটির কথা আমি বলছি। অর্থাৎ কিছু কিছু গাড়ির এখানে গিয়ার লিভারের এক এক জায়গায় বাটনটি থাকে, এখানেও থাকতে পারে অথবা সামনের দিকেও থাকতে পারে। তো যাই হোক, যেখানে বাটনটি থাক, এই গিয়ার লিভারটি ব্যবহার করার পূর্বে অবশ্যই এই বাটনটি প্রেস করতে হবে, তারপর কিন্তু এখানে শিফট করতে হবে। আশা করি আপনারা এই গিয়ার লিভারটি সম্পর্কে অবগত হয়েছেন যে এই গিয়ার লিভারটির কাজ কি। তো এখন আমরা এই ফাংশনগুলো সম্পর্কে শিখব। এখানে প্রথমেই পি রয়েছে, অর্থাৎ এখন যে এই লিভারটির পজিশন রয়েছে সেটা হচ্ছে পি পজিশনে রয়েছে। আমার গাড়িটি কিন্তু এখন পার্কিং করা আছে, ইঞ্জিন স্টার্ট অবস্থায় আছে। গাড়ি যখন আমি পার্কিংয়ে রেখে দেবো, অর্থাৎ আমার ডিউটি শেষ, অথবা আমি গাড়িতে আজকে চালাবো না, অথবা রাস্তার পাশে কোথাও রেখে দিয়েছি কোনো শপিং করার জন্য, অথবা আপাতত কোনো সময় এখানে থেমে থাকার জন্য, যদি এরকম হয় তাহলে অবশ্যই সেখানে এই পার্কিং পজিশনে রাখতে হবে। অর্থাৎ যেখানে পি লেখা আছে ঠিক সেখানে কিন্তু এই গিয়ার লিভারটি সেখানে নিয়ে যেতে হবে। এবং এই ফাংশন ব্যবহার করার পূর্বে অবশ্যই গিয়ার লিভারের সঙ্গে কিন্তু এখানে যে একটা বাটন রয়েছে, এদিকে থাক বা সামনের দিকে থাক, এই বাটনটি চেপে তারপর কিন্তু এই পি লেখার উপরে আমরা রেখে দেব, পজিশনে রেখে দেব, তাহলে পার্কিং পজিশনে থাকবে। অর্থাৎ গাড়িটি কিন্তু কোনোভাবেই আর ইঞ্জিন স্টার্ট থাকলেও সামনের দিকে যাবে না, এবং গাড়ি যদি ইঞ্জিন বন্ধ থাকে, কোনো ঢালু রাস্তা থাকে, তাহলে কিন্তু সেটি ব্রেকেরও কাজ করবে, যার কারণে গাড়িটি আর নিচের দিকে গড়িয়ে যাবে না এবং সেখানে ভালোভাবে স্থিরভাবে থাকবে, যা ব্রেকিং কাজ করবে। আশা করি আপনারা এই পার্কিং অর্থাৎ পি লেখা যেখানে আছে এই পার্কিং সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর। আর বলতে কি বোঝায়? আর হচ্ছে রিভার্স, অর্থাৎ আপনি যখন আপনার গাড়ি কোনো ক্রমেই পিছনের দিকে যাবেন, ঠিক তখনই কিন্তু আর পজিশনে দিতে হবে। এইভাবে লিভারটি চেপে তারপর কিন্তু আর পজিশনে আনতে হবে। আর পজিশনে আনার পরে কিন্তু গাড়িটি পিছন দিকে যাবে। ওয়ার্ল্ডের যত গাড়ি আছে সকল গাড়িতে ঠিক একই নিয়ম, সকল গাড়ির ক্ষেত্রেই কিন্তু অটো গিয়ার গাড়িতে আর থাকবে। অর্থাৎ আর পজিশনেই যে কোনো মডেল বা যে কোনো দামের গাড়ি হোক না কেন, সকল গাড়িতে যেখানে আর রয়েছে, আপনাকে পিছনে ব্যাক করতে হলে, অবশ্যই পিছনে যেতে হলে এই আর পজিশনে রেখেই আপনাকে পিছনে যেতে হবে। আশা করি আপনারা এই আর সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এন। এন অর্থ নিউট্রাল, অর্থাৎ আপনার ইঞ্জিন স্টার্ট থাকবে কিন্তু গাড়ি চলবে না। আপনি যখন এই নিউট্রাল পজিশনে রাখবেন তখন গাড়ি কখনোই সামনের দিকে যাবে না, অর্থাৎ নিউট্রাল পজিশনে থাকবে। কখন আপনি এই নিউট্রালটি পজিশন বা এই নিউট্রাল পজিশনে রাখবেন? ধরুন কোনো আপনি গাড়ি চলতে চলতে জ্যামে পড়লেন, অথবা ট্রাফিক মোড়ে পড়ে গেলেন, সেখানে আপনাকে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আপনার গাড়ি যখন ডি পজিশনে থাকবে, ঠিক তখন আপনি কিছু সময় থাকতে হলে স্থিরভাবে অবশ্যই আপনি নিউট্রাল পজিশনে রাখবেন। এরপর আপনি হ্যান্ড ব্রেকটি চেপে রাখবেন। তাহলে যখন আপনার ট্রাফিক সিগন্যাল চলে যাবে, এরপর আপনি সেখান থেকে এরপর আপনি আবার হ্যান্ড ব্রেকটি ছেড়ে দিবেন। এরপর ডি পজিশনে দেওয়ার পরে আপনার গাড়িটি সামনের দিকে চালাতে থাকবেন। অর্থাৎ এই ধরনের কিছু সময়ের জন্য যখন আপনি কোথাও থেমে থাকবেন,
জ্যাম অথবা ট্রাফিক যে কোনো জায়গার কোনো কাজের কারণে বা কারোর সঙ্গে কথা বলবেন, ঠিক সেই সময় আপনি নিউট্রাল পজিশনে রাখবেন। এই নিউট্রাল পজিশনে রাখার কারণে আপনার ইঞ্জিন স্টার্ট থাকে। ইঞ্জিন স্টার্ট অবস্থায় থাকলেও ইঞ্জিনের শক্তিটি কিন্তু এই গিয়ার বক্সের সঙ্গে কানেকশন হয় না, যার কারণে আপনি এই এন পজিশনে রাখলেও আপনার ইঞ্জিনের শক্তিটি কিন্তু গিয়ার বক্সের সঙ্গে কানেকশন না হওয়ার কারণে ইঞ্জিনের অর্থাৎ আপনার গাড়ির চাকা কিন্তু আর ঘোরে না বা সামনের দিকে যায় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিউট্রাল কিভাবে কাজ করে। এরপরে যে পজিশনটি রয়েছে সেটি হচ্ছে ডি। এই ডি অর্থ হচ্ছে ড্রাইভ, অর্থাৎ আপনার গাড়ি যখন আপনি সামনের দিকে চালাবেন অবশ্যই আপনি ডির দিকে রাখতে হবে, ডি পজিশনে রাখতে হবে। ডি পজিশনে রাখলেই আপনার গাড়িটি আপনি সামনের দিকে চালাতে পারবেন। বাংলাদেশ নয়, যে কোনো দেশেরও হোক, সারা বিশ্বের সকল অটো গিয়ার গাড়িতেই আপনাকে সামনের দিকে যেতে হলে অবশ্যই ডি পজিশনে রেখেই আপনাকে গাড়িটি চালাতে হবে। এই ডি পজিশনে রাখার পর আপনি গাড়িটি কিন্তু আপনার যত এক্সেলারেটর দিয়ে আপনি চালাতে পারেন সকল স্পিডে আপনি কিন্তু চালাতে পারবেন। এখন অটো গিয়ার গাড়ি সামনের দিকে চালানোর জন্য অবশ্যই এই ডি পজিশনে রেখেই কিন্তু গাড়ি চালাতে হবে। এখন এর পাশে যে প্লাস মাইনাস চিহ্নটি রয়েছে, এই প্লাস মাইনাস চিহ্নের অর্থ কি অনেকে জানতে চেয়েছেন, আমাকে অনেকে কমেন্টস করেছেন যে এই আসলে প্লাস মাইনাস চিহ্নের কারণ কি। তো এই প্লাস মাইনাস চিহ্ন যে সকল গাড়ির অটো গিয়ার গাড়ির গিয়ার বক্সে থাকবে সে সকল গাড়ির কিভাবে ব্যবহার করবেন আমি এখন বিষয়টি দেখাবো, স্ক্রিনে খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস এখানে একটি পজিশন রয়েছে। এই পজিশনে গিয়ার অর্থাৎ আপনি যখন চলছেন ডিতে রেখে অর্থাৎ সামনের দিকে যাচ্ছেন, কোনো উঁচু এলাকার দিকে আপনি উঠবেন, ধরুন কোনো ফ্লাইওভার, উঁচু উঁচু ব্রিজ বা এই ধরনের কোনো উঁচু এলাকার দিকে আপনি যাবেন, উঠবেন, ঠিক সেই সময় আপনি এই ডি থেকে বাম দিকে গিয়ার লিভারটি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি যদি বেশি উঁচু হয় তাহলে আপনি অবশ্যই এই নিচের দিকে মাইনাসের দিকে একটু টেনে নেবেন, তাহলে এখানে কিন্তু ওয়ান গিয়ার এখানে শিফট হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ওয়ান গিয়ার শিফট হয়েছে, অর্থাৎ আপনি যখন নিচের দিকে নেবেন তখন ওয়ান গিয়ার থাকবে, আপনি যখন উপরের দিকে দেবেন তখন টু গিয়ারে শিফট হবে। অর্থাৎ এটি এক কথায় অটো থেকে ম্যানুয়াল গিয়ারের মতো কিছুটা কাজ করবে, যার কারণে আপনি কিন্তু একটি নির্দিষ্ট গিয়ারে আপনি চালাতে পারবেন, যার ফলেই আপনার গাড়িটি কিন্তু অটো গিয়ার হলো কিছুটা হলো ম্যানুয়াল গিয়ারের মতো শক্তি কাজ করবে, যার ফলে আপনি দ্রুত বা শক্তিতে আপনি নিচু এলাকা থেকে উঁচুর দিকে উঠতে পারবেন খুব সহজেই। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার পর থেকে এই অটো গিয়ার গাড়ি গিয়ার সম্পর্কে কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। এরপরে যদি কোনো ধরনের কোনো বিষয় জানার থাকে এই গিয়ার সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি এই ইউটিউব চ্যানেলে সেই কমেন্টসের আমি উত্তর দিয়ে ভিডিওগুলো তৈরি করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং ভালো এবং একটি প্রফেশনাল আপনার ড্রাইভিং স্কিল আপনি তৈরি করতে পারবেন, যার ফলে আপনার শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যেখানে যান আপনি একটি মানসম্মত ড্রাইভিং স্কিল দিয়ে আপনি সেখানে সফলভাবে গাড়ি চালনা করতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওটি দেখে কিভাবে অটো গিয়ার গাড়ির গিয়ার লিভার শিফট করতে হয় বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।